সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আল্লাহর নেয়ামত সমূহের মধ্যে একটি ঘুম। মানুষকে ঘুমানোর ব্যবস্থা করে তিনি অনেক বড় অনুগ্রহ করেছেন। প্রশান্তিদায়ক এ ঘুম সম্পর্কে কুরআনুল করিমের একাধিক আয়াতে মহান আল্লাহর ঘোষণা এমন: ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী, আরামদায়ক। সূরা নাবা আয়াত 9। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত শিখিয়েছেন। এসব আমল করলে ঘুম ও ইবাদতে পরিণত হয়। চলুন জেনে নিই ঘুমানোর আগের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত। অজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে নামাজের জন্য যেভাবে অজু করতেন, ঠিক সেভাবে অজু করতেন। অজু শরীরকে পবিত্র করে এবং মানুষের মনকে প্রশান্ত করে। এটি ঘুমকে আরও বরকতময় করে তোলে। দরজা বন্ধ করা। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় শিশুদের ঘরে রাখবে এবং ঘরের দরজা বন্ধ করবে, কারণ সে সময় শয়তানরা ছড়িয়ে পড়ে, আর শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সহিহ বুখারী। বিছানা ঝেড়ে নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভিতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর পড়বে, বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়াবিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। অর্থ, হে আমার রব, আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব। যদি আপনি ইতোমধ্যে আমার জান কবজ করে নেন, তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন, তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। সূরা নাস, ফালাক ও ইখলাস পড়া। ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়া খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এই 3টি সূরা পড়ে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে বুলিয়ে নিতেন। এটি মানুষের জন্য সুরক্ষা ও নিরাপত্তার আমল। সহিহ বুখারী। সূরা মুলক তেলাওয়াত করা এবং ইস্তেগফার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে, সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। ডান কাতে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন, তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন। এটি সুন্নাত এবং স্বাস্থ্যের জন্য উপকারী। ঘুমানোর সময় দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন, তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সেই আল্লাহর জন্য প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তাঁরই দিকে আমাদের পুনরুত্থান হবে। প্রিয় দর্শক, ঘুম আমাদের জীবনের একটি বড় নেয়ামত। যদি আমরা ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নতগুলো মেনে চলি, তাহলে আমাদের ঘুমও ইবাদতে পরিণত হবে। আসুন আমরা সবাই এই সুন্দর সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
আমিন।